আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তা হলো ঢাকার আবাসন সমস্যা ও আবাসনে বস্তিবাসীর অবস্থান কোথায়? মানে আমরা কোথায় বসবাস করছি? আমাদের ঘর, আবাসন এই ঢাকা শহরে তা নিয়ে আলোচনা করব। আবাসন কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের অনেক ক্রান্তিকাল থেকে শুরু থেকেই সমস্যা। ঢাকার বাহিরে যে সমস্যা না তাও না। ঢাকার বাহিরেও সমস্যা কিন্তু ঢাকার ভিতরে প্রকট। কয়েকটি আমি বিষয় তুলে ধরেছি তা আপনাদের একটু পড়েও শোনাই। যেমন আবাসন উন্নয়ন কেবলমাত্র মানুষের মৌলিক অধিকার পূরণ নয়, এটি একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে, সামাজিক স্থিতিশীলতা থেকে শুরু করে অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। এগুলো বইয়ের ভাষায় লেখা। যেমন মৌলিক চাহিদা পূরণ, বাসস্থান মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলোর একটি। একটি নিরাপদ এবং সুস্থ পরিবেশে বাসস্থান নিশ্চিত হলে মানুষ অন্যান্য মৌলিক চাহিদা যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের প্রতি মনোযোগ দিতে পারে। বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো যে আমাদের সংবিধানে সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে উপস্থাপন করা লেখা হয়েছে, কিন্তু তা কি আসলে বাস্তবায়ন করছে কোনো সরকার, বা এ নিয়ে সেরকম কথা বলা হয়? মৌলিক বিষয়াবলী নিয়ে আসলে বলা হয় না। বাংলাদেশের এই বাসস্থান নিয়ে বা আহ, আবাসন নিয়ে ঢাকা শহরে কেউ কোনো কথা বলে না। এত সরকার বলেন, একটা কতগুলো দল, তাদেরকে দেখেন কেউ কোনো কথা বলে না। কিন্তু একটা দেশের উন্নয়ন কিভাবে বা দেশ অগ্রগতি কিভাবে হয়, সে দেশের চিত্র পরিবর্তন করতে হবে। কিন্তু চিত্রটা কিভাবে, এই আবাসন দিয়েই তো প্রধানত পরিবর্তন হবে। এখানে কোনো পরিকল্পনাই দেখা যায় না। সামাজিক স্থিতিশীলতা, আপনার বাসস্থান যদি ভালো হয় একটা সুন্দর পরিবেশ পাবে মানুষ। আর সুন্দর পরিবেশ পেলে সেখানে এখানে আশ্রয় মানব কি মানসম্পন্ন আবাসন মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি পেতে সহায়তা করে। এটি সমাজে বৈষম্য কমায় এবং সামাজিক বন্ধন জোরদার করে। আসছি আরো গুরুত্বপূর্ণ টপিকে, কিন্তু এটা বলি যে আপনার আবাসন যদি অনেক সব জায়গায় পরিপূর্ণভাবে ভালো থাকে, ঠিক আছে, তখন কিন্তু আবাসন বা বাসস্থান বা বাসা বাড়ি যাই বলি বা কম হবে, কিন্তু তখন বাসার ভাড়া মানুষের মধ্যে একটা দৌরত্ব থাকবে না, ঠিক আছে? মানে আপনার পরিবেশ সুন্দর করতে হবে, তখন আপনার সার্ভিস গুলো, আপনার অন্যান্য এইগুলো মানে বিভিন্নভাবে উপকারিতা কিন্তু সবাই পাবে। আপনার প্রতিবেশী যদি ভালো থাকে আপনিও কিন্তু ভালো থাকবেন। এই ব্যাপারটা কেন তারা বোঝে না, এটা আমরা বুঝি না। অর্থনৈতিক উন্নয়ন তো তা হবে, আবাসন খাতের উন্নয়নে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, এসব বিষয় তো বলা লাগে না। পরিবেশের সুরক্ষা, অপরিকল্পিত বস্তি এবং জনাকীর্ণ এলাকা পরিবেশের উপর চাপ সৃষ্টি করে, যেটা ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্ছেন। কি বস্তি এলাকা, তার মধ্যে কি অবস্থা ভাই, দেখেন কে দেখবে ভাই? এগুলা কেউ নাই পরিবর্তন করার জন্য। সুপরিকল্পিত কোনো পরিকল্পনাই দেখা যাইতেছে না। আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেখেই না, আমরাও দেখি না, সামনে কি দেখবে সেরকম আশা ভরসাও পাইতেছে না। স্বাস্থ্য নিরাপত্তা ও নিরাপত্তার কথা হালকা আলোচনা করলাম, তাও বলছি নিরাপত্তা। আপনার পরিবেশ ভালো হলে মানুষের মন ভালো হবে, মানুষের কাজ পাবে, মানুষের সবকিছু ভালো থাকবে, তখন কিন্তু অপরাধের দিকে মানুষ কম ঝুঁকবে। স্বাস্থ্য তো ভালো থাকবেই, কারণ পরিবেশ ভালো থাকবে তাই স্বাস্থ্য ভালো থাকবে। মানব সম্পদের উন্নয়ন, এই যে মানব সম্পদের উন্নয়ন আমি কি বললাম, যখন আপনার বাসস্থান থাকবে তখন কিন্তু অনেক হবে ভাই। বিদেশের থেকে ইনভেস্টর দেখবে আপনার পরিবেশ, দেশের পরিবেশ দেখবে ভাই, যোগাযোগ দেখে, ইত্যাদি দেখে, বিভিন্ন দেখে, সরকারের সুযোগ সুবিধা কিরকম দিচ্ছে ইনভেস্টরদের তা দেখে। বাংলাদেশে কি বলবো, যে শহরের চাপ হ্রাস, দারিদ্র
বিমোচন, দারিদ্র বিমোচন তো তাহলেই হবে। এটা তো স্বাভাবিক নরমালি বিষয়। এখন আরেকটা মারাত্মক বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, তা হলো বস্তিবাসীদের কষ্ট, সমস্যার গভীরতা। ঢাকা শহরের বস্তিবাসীদের কথাগুলা কে শুনবে ভাই? সবাই যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারা এই গরিবের উপর, এই বস্তিবাসীদের উপর পা তুলে তাদের সমর্থন নিয়ে সবাই আসে। যত বিপ্লব, যত যাই বলেন, রক্ত কারা দেয় ভাই? কারা দেয়? তারাই দেয়। আর এই দেশ, তাদেরও তো দেশ, তাদেরও ভালো থাকার অধিকার আছে না? এই যে বললাম মৌলিক অধিকার আমাদের সংবিধানে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় লেখা আছে, কিন্তু তো সবার অধিকার, এ অধিকার সবাই বলে, কিন্তু অধিকারগুলার হয় না। কিন্তু এই কথাটা তোলা দরকার, বাসস্থান উন্নত হতে হবে, আর্থিক সচ্ছলতার অভাব, ওই যে তাদের কি কি কারণে এগুলো হয় তা আমি নিরূপণ করেছি। নিম্নমানের কাজ ও চাকরি, তাদের দক্ষতার তো উন্নয়ন নাই, দেশের সেরকম পরিকল্পনাও নাই যে নিম্ন শ্রেণীর মানুষদের দক্ষতার কিভাবে উন্নয়ন হবে। তাই তারা কি করবে? তাদের কি দেখবে? উচ্চ বাসা ভাড়া, নিম্নমানের পরিবেশ, সরকারি পরিকল্পনার অভাব।